অবশ্যই। একটা যেটা ওদের খুব ডিস্টিংটিভ ফিচার নিউজিল্যান্ড টিমের, যেটা হুম, কখনো নার্ভস দেখায় না ওরা। হুম, খুব রেয়ার ক্ষেত্রে আমি মানে ডিউ তো প্রভাব ফেলবেই আমার মনে হয় যা। কারণ দু হুম, তিন দিনের মধ্যে হঠাৎ কন্ডিশনস খুব চেঞ্জ হয়ে যাবে বলে তো মনে হয় না। হুম, আর পিচগুলো মানে সবকটা পিচই এখানে ইউজড পিচ এখন অব্দি। তো হুম, হয়তো অন্য পিচে খেলা হবে, মানে শনিবার যে পিচে খেলা হয়েছে সেই পিচে হয়তো খেলা হবে না। মানে আমার যেটা মনে হয় যে যে নিউজিল্যান্ডের ক্ষেত্রে, হ্যাঁ, ওই ফার্গুসন, ম্যাট হেনরি বলো, মানে এরা তো আছেই। স্যান্টনার কতটা এফেক্টিভ হয় সেটা খুব ক্রুশিয়াল। কারণ আচ্ছা। স্যান্টনারের ভেরিয়েশন কিন্তু কেশব মহারাজের চেয়ে আরেক মানে একটু হলেও বেশি। নমস্কার, উইলর উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমার সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, উইলর উইলে তোমাকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ পার্থ। সায়ক, রাত পোহালেই ইডেন গার্ডেন্সে মেগা সেমিফাইনাল, দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড। এবং সেই দক্ষিণ আফ্রিকা যারা আবার সেমিফাইনাল খেলতে নামবে ইডেন গার্ডেন্সে, যাদের যাদের কাছে, যাদের ক্রিকেট ইতিহাসে একটা সিগনিফিকেন্ট রোল রয়েছে কলকাতার, হতে পারে তারা সেখানে এখানে বেশ কিছু ম্যাচ হেরেছে, সেটা টাইটান কাপ সেমিফাইনাল হোক, যদি আমরা অতীতে ফিরে যাই, বা 2023 বিশ্বকাপের সেমিফাইনাল তারা হেরেছে। কিন্তু তাদের কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার পেছনে কলকাতার একটা বড় ভূমিকা ছিল, এবং সেখানেই তারা বিশ্বকাপ সেমিফাইনাল, গতবার তারা চ্যাম্পিয়ন হতে পারেনি, ফাইনালে উঠে ইন্ডিয়ার কাছে হেরে গেছিল। এবার তারা ফাইনালে কোয়ালিফাই করার জন্য খেলতে নামবে সেই ইডেন গার্ডেন্সে। এবং অন্যদিকে বরাবরের আইসিসি ট্রফি সেমিফাইনালে ওঠার ব্যাপারে সবচেয়ে ধারাবাহিক, এবং আইসিসি ট্রফি না জিততে পারলেও মানে বেশি সংখ্যায়, কিন্তু ধারাবাহিক একটা টিম নিউজিল্যান্ড। কিভাবে দেখছো আগামীকালের এই সেমিফাইনালকে? দেখো, একবার সেমিফাইনালে উঠে গেলে কিন্তু নিউজিল্যান্ড সম্পূর্ণ আলাদা টিম। হুম, ওরা গ্রুপ ফেজে কি করেছে, কতটা ভালো খেলেছে, কতটা খারাপ খেলেছে, কিছু ম্যাটার করে না। সেটা আমরা হুম, আগেও দেখেছি, আগের বিশ্বকাপগুলোতেও বেশ কয়েকবার দেখেছি। তো এবারেও সেরকম দেখতেই পারি আর কি। অবশ্যই। একটা যেটা ওদের খুব ডিস্টিংটিভ ফিচার নিউজিল্যান্ড টিমের, যেটা হুম, কখনো নার্ভস দেখায় না ওরা। হুম, খুব রেয়ার ক্ষেত্রে আমি মানে মানে এখনো পর্যন্ত আমি যেটুকু নিউজিল্যান্ড ক্রিকেট ফলো করেছি, ওই একবারই দেখেছি এই গতবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে, যে ওই শ্রেয়াস আয়ারের সহজ ক্যাচ ফেলে দিয়েছিল। ঠিক। এইটা ছাড়া ওরা যে মানে নার্ভ কন্ট্রোল করতে পারছে না, বা একটু বেশি নার্ভাস হয়ে পড়ছে, চোখ করে যাচ্ছে, সেটা কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে সেটা সচরাচর মানে দেখা দেখা যায় যাক। না। তবে সাউথ আফ্রিকার প্রসঙ্গ বলতে গেলে, এই সাউথ আফ্রিকান টিমটা কিন্তু আলাদা। হুম, এবং এর জন্য মানে যদিও আহ, তিনি এই টুর্নামেন্টে খেলছেন না, মানে মানে তিনি আছেন জাস্ট অ্যাজ এ কমেন্টেটর, হুম, টেম্বা বাভুমা, হুম, যে স্ট্রং মাইন্ডসেটের যে ইনজেকশনটা দিয়ে দিয়েছে বাভুমা, হুম, সেটা সাউথ আফ্রিকাকে ম্যাসিভলি সাহায্য করছে, এবং সেটা সব ফরম্যাটেই করছে। ঠিক। তারা যে মানে আগের বছরের শেষের দিকে তারা যে ভারতে এসেছিল, এবং টি-20 সিরিজটা হেরে গেলেও তারা হুম, মানে আর একটু লাক ফেভার করলেই হয়তো ওডিআই সিরিজটা তারা জিততেই পারতো টেস্টের সঙ্গে সঙ্গে। অবশ্যই। আর তাছাড়া তুমি আগের বছরে যদি আরেকটু পেছনে চলে যাও, মানে আইসিসি টেস্ট যদিও চ্যাম্পিয়নশিপ। একেবারে আলাদা ফরম্যাট, কিন্তু হুম, ডাব্লিউটিসি ফাইনালে অস্ট্রেলিয়ার মতো একটা টিমের এগেনস্টে ওরম ভাবে পিছিয়ে থেকেও, মানে 14 ইনিংসে 300 কাছাকাছি তারপর- রান চেস করে সেই ম্যাচ জিতে যাওয়া, এটা আমার মনে হয় না আগে সাউথ আফ্রিকান টিমগুলো হলে সেটা পারতো। কারণ অবশ্যই, আগের অর্থাৎ সাউথ তুমি যেটা আফ্রিকান বলতে টিমগুলোর চাইছো যে প্রচুর এই সাউথ ট্যালেন্ট ছিল। আফ্রিকার চোখ করে না। হ্যাঁ, সেটাই তো এখন দেখা যাচ্ছে, কারণ তুমি আফগানিস্তান ম্যাচটাও দেখো না। তুমি হুম, যদি আগে মানে আমি মানে এটা আমার ওপিনিয়ন, কিন্তু মানে আই এম কোয়াইট শিওর যে যদি আগে সাউথ আফ্রিকান টিমগুলো হতো, ওই জেতার অবস্থা থেকে মানে ম্যাচ সুপার ওভার, মানে একদম মানে সবাইকে অবাক করে দিয়ে ম্যাচ সুপার ওভার অব্দি অব্দি চলে যাওয়াটা, এটা তো মানে আগে সাউথ আফ্রিকান টিম হলে শিওর ওখানেই চোখ মানে
অথবা এবং সেকেন্ডস সেখান ওভার থেকে আবার লাগতো সেকেন্ড না, ওখানেই সুপার চোখ ওভারে পড়ে যেত। যেত। একদম, একদমই তাই। অবশ্যই, অবশ্যই। ঠিকই। কিন্তু ফলে এই ফলে গ্রুপটা একটু আলাদা দুটো মনে হচ্ছে আমার। এই গ্রুপটা ঠিক। আলাদা কারণ ভারতের এগেইনস্টে ম্যাচেও যদি আমরা দেখি, হুম, ৪ ওভারে ২০ ৩ উইকেট ৩ উইকেট পড়ে গেছে আর শুধু ২০ রান। হুম। সেই জায়গা থেকেও যে মানে ১৮৭ তে নিয়ে যাওয়া, এটা আমার মনে হয় না আগের সাউথ আফ্রিকান টিমগুলো হলে পারত। কারণ ওদের মানে এই কারেন্ট গ্রুপের তুলনায় ওদের ট্যালেন্ট প্রচুর ছিল। কিন্তু সেই স্ট্রং মাইন্ডসেট যেটা মেন্টাল, মানে কোথাও না কোথাও ওই মেন্টাল টাফনেসটার একটু খামতি আমার মনে হয় বোধহয় ছিল। ঠিক, অবশ্যই। অর্থাৎ তুমি বলছো যে এমন দুটো টিম আগামীকালের সেমিফাইনালে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে যারা নার্ভ ধরে রাখার বিষয় সিদ্ধহস্ত। সিদ্ধহস্ত, হ্যাঁ, মানে এ অন্তত অন্তত সিদ্ধহস্ত সময়ের না পরিপ্রেক্ষিতে। হলেও মানে হ্যাঁ, মানে এই তারা অত মানে 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 আমার মনে হয় তারা অতটা মানে ফাম্বল করবে না। এট লিস্ট নিউজিল্যান্ড তো অবশ্যই, নয়ই। অবশ্যই। অন্যদিকে যদি তোমাকে জিজ্ঞেস করি যে ইডেন গার্ডেন্সে দুদিন আগেই একটা ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল আমরা দেখলাম এবং সেখানকার উইকেট আমরা দেখেছি। তো সেমিফাইনালের ক্ষেত্রে উইকেট কেমন হতে চলেছে এবং ডিউ কতটা ফ্যাক্টর হবে সেমিফাইনালের ক্ষেত্রে? আর দুটো টিমে যেহেতু মিচেল স্যান্টেনার এবং কেশব মহারাজের মতো কোয়ালিটি স্পিনার রয়েছে, ফলে ডিউটা ডিউ থাকা বা না থাকাটা ম্যাচের উপর কতটা প্রভাব ফেলবে বলে তোমার মনে হয়? দেখো ডিউ তো আ মানে ডিউ তো প্রভাব ফেলবেই আমার মনে হয় যা। কারণ হুম, ২-৩ দিনের মধ্যে হঠাৎ কন্ডিশনস খুব চেঞ্জ হয়ে যাবে বলে তো মনে হয় না। হুম, আর পিচ গুলো মানে সবকটা পিচই এখানে ইউজড পিচ এখনো অব্দি। তো হুম, আ হয়তো অন্য পিচে খেলা হবে। মানে শনিবার যে পিচে খেলা হয়েছে সেই পিচে হয়তো খেলা হবে না। হুম। আ মানে সেটা গিয়েই দেখা যাবে আজকে ওখানে। ঠিক। তো এবার আ মানে যে পিচেই খেলা হোক না কেন, খুব একটা তফাৎ আমার মনে হয় না হবে। কারণ আচ্ছা। এটা খুব ভালো খুব ভালো ব্যাটিং উইকেট এবং বোলারদের জন্য অল্প বিস্তর সাহায্য কিন্তু আছে। অবশ্যই। মানে যদি বোলাররা ঠিক জায়গায় রাখতে পারে বল, যেটা আগের ম্যাচে জাসপ্রীত বুমরা করেছিল এবং টু হুম, অ্যান এক্সটেন্ট ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড আর জেসন হোল্ডার করে। হুম। তো সেটা করলে তো আমার মনে হয় বোলাররা পারচেজ পাবে। এবং সাউথ আচ্ছা। আফ্রিকার ক্ষেত্রে আমার মনে হয় কাগিসো রাবাডা কিরকম বোলিং করে সেটা খুব ইম্পর্টেন্ট। আর লুঙ্গি দেন এনগিডি। অবভিয়াসলি মার্কো ইয়ানসেনও। লুঙ্গি হ্যাঁ, এনগিডি। লুঙ্গি এনগিডি, সরি আমি নামটা ভুলেই যাচ্ছি। লুঙ্গি এনগিডি। ও স্লোয়ার গুলো একেকটা মানে একেকটা যে স্লোয়ার হ্যাঁ। বল দিয়েছে ওয়ার্ল্ড কাপে, হুম। মাস্টার মানে পুরো একদম। উইকেট হয়তো ভারতের বিরুদ্ধে সেভাবে পাইনি, কিন্তু হ্যাঁ, ও ভারতের স্পেলটাই তো বিরুদ্ধে মেন। ও ৪ একদম ওভারে কোনো উইকেট না পেলেও অনলি 15 রানস কনসিডেড, মানে ও সূর্যকুমার যাদবকে তো খেয়ে নিয়েছিল পুরো একা স্লোয়ার বলগুলো দিয়ে, দিয়ে। একদম 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 যে ভেরিয়েশনের স্লোয়ার তো গুলো দিচ্ছিল সেগুলো কিন্তু খুব এফেক্টিভ ছিল। অন্যদিকে নিউজিল্যান্ডের পেস অ্যাটাক কি তোমার মনে হয় যে সাউথ আফ্রিকার সমতুল্য? লকি ফার্গুসন ওদেরও আছে। হুম। লকি ফার্গুসন আছে আর হোপফুলি ম্যাট হেনরিও টিমের সঙ্গে যোগদান আবার করতে আচ্ছা। পেরেছে। তার মানে ফর দ্য বার্থ অফ হিজ সেকেন্ড চাইল্ড ওকে চলে যেতে হুম, হয়েছিল। হুম, তো হোপফুলি ও ফিরে এসছে। হুম। আ তবে মানে আমার যেটা মনে হয় যে নিউজিল্যান্ডের ক্ষেত্রে হ্যাঁ, ওই ফার্গুসন, ম্যাট হেনরি বলো মানে এরা তো আছেই। স্যান্টনার কতটা এফেক্টিভ হয় সেটা খুব ক্রুশিয়াল। কারণ আচ্ছা। স্যান্টনারের ভেরিয়েশন কিন্তু কেশব মহারাজের চেয়ে আরেক মানে একটু হলেও বেশি। সেটা আমরা আইপিএলেও দেখেছি। ও যে লেংথটা একটা ইন্ডিয়ান কন্ডিশনস এ বল করে সেটা কিন্তু অনেক ব্যাটসম্যান পিক করতে পারে না। হ্যাঁ, এবং সেটাকে ড্রিফট মেরে যেটা বেরিয়ে পায় যাওয়াটা খুব সেটাও একটু কঠিন। হ্যাঁ, আর যে ড্রিফট যেটা পায় সেটাও মানে সেটাও বেশ এফেক্টিভ। ঠিক, ঠিক। অন্যদিকে যে প্রশ্নটা তোমাকে করছিলাম সেটা হচ্ছে স্পিন খেলার দক্ষতার বিষয়ে কোন টিমের ব্যাটাররা একটু হলেও এগিয়ে রয়েছে? আমার মনে হয় নিউজিল্যান্ড। আচ্ছা, সেটা কি ড্যারেল মিচেলের উপস্থিতির জন্য বলছো? অফকোর্স, অবভিয়াসলি। আচ্ছা। যা স্পিন খেলে গেছে প্লাস নিউজিল্যান্ড মানে আরো অনেক বেশি, বেশি দিন ধরে এখানে ইন্ডিয়াতে রয়ে গেছে ওরা না?
সেই হুম, সেই ওডিআই সিরিজ, তারপর তারপর টি-20 খেললো। তারপর আর শ্রীলঙ্কাতে মানে শ্রীলঙ্কার ওই স্লাগিশ উইকেট গুলোতে খেলে ওরা এসেছে। তো এই পিচ ঠিক। তো ওদের পক্ষে আর মানে মানে এই ধরনের পিচ সামলানো তো ওদের পক্ষে আরেকটু ইজিয়ার হওয়া উচিত। অবশ্যই, অবশ্যই। দেখা যাক আগামীকালের ম্যাচে কিভাবে এই জিনিসগুলো পরিলক্ষিত হয় বা উঠে আসে। অবশ্যই একটা খুব প্রতিদ্বন্দ্বিতামূলক সেমিফাইনাল আমরা আশা করব। এবং শায়ককে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। এবং এরপরে দিনের নেক্সট পার্টে যে সমস্ত আপডেট আসবে, শায়ক থাকবে ইডেন গার্ডেন্সে, সেখান থেকে যে সমস্ত আপডেট আসবে সেগুলো সব আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ শায়ক আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে অন্য প্রোগ্রামে দেখা হবে।